গরু যখন প্রজনন ক্ষমতা কমে যাবে বা দুধ দিতে আর পারবে না, তখন তার দেখভালটা কী হবে, সেই কারণে মানুষ বেশি চিন্তিত হয়ে পড়ছে যারা গোপালন করছে। তাহলে সেই ক্ষেত্রের জন্যে আমাদের 36টা দাবির মধ্যে একটি দাবিও আছে, যাতে সরকার একটা ভাতা প্রদান করে নির্দিষ্ট বয়সের পরে গোমাতাকে, যাতে আমাদের গরিব মানুষরা সেটাকে পালন করতে পারে। এবং সেটা আমরা দাবি রেখেছি যে পার ডে 40 টাকা করে পার গোমাতার খাদ্য হিসাবে যাতে তারা দেয়। এবং আপনারা চাইলে আমাদের যে 36টি দাবি আছে সে দাবি কপি আমরা আপনাদের দিয়ে দিতে পারি। না, আমার প্রশ্নটা ছিল স্পেসিফিক্যালি যে গোমাতাকে 40 টাকা তুমি বলছো সেইটার বিষয় না, গরুটাকে তাহলে কি করা হয়, মানে সেই গরুর কাজটা কী হবে? সে শুধুমাত্র আমাদের যেমন বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে সেরকমভাবেই কি ব্যবহার না, বৃদ্ধাশ্রমে না না প্রশ্ন, মানে তুমি যেগুলো বলছিলে তাহলে গরুটা থাকবে কোথায় বা কীভাবে? 40 টাকার খাওয়া খরচের মধ্যেই রাখতে চাইছে, এই বলতে চাইছো তুমি? মানে গরুটা কোনো ইউটিলাইজ থাকবে না, সে এটাই করবে, এটাই বলতে চাইছো? যে গরুটা ইউটিলাইজ হবে না, যেরকম দেখুন আমরা প্রথমেই আগে ধরে নিতে হবে যে গো মাতা বলছি, আমরা এটা পশু বলছি না। তাহলে যাকে আমরা মা বলছি সে বৃদ্ধ হয়ে গেলে যেরকম তাকে আমরা বৃদ্ধাশ্রমে দিই না, সেই রকম আমরা নিজের বাড়িতে রাখি। কিন্তু যাদের সামর্থ্য নেই, যে অনেক বড় পরিবার, অল্প ইনকাম, তারা তাদের মা বাবার জন্য কি করে, তাহলে তারা তো আর পাঠিয়ে দেয় না, তারা কষ্ট করে চলে। তাহলে সেই কষ্টটা যাতে একটু লাঘব হয় তার জন্য সরকারের কাছে আবেদন যে সেই সব গরিব মানুষকেও গোমাতার জন্য একটা ভাতা দেওয়া হোক, তারা যাতে পালন করতে পারে। কারণ তারা রাস্তায় ছেড়ে দেবে, গোমাতার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে তার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সুরক্ষা, সম্মান এটা থাকবে কোথায়? সেই কারণে সম্পূর্ণ ব্যবস্থাটাই আমরা করতে চাইছি। বাড়ির মধ্যেই থাকবে, যে বাড়ির মধ্যে তার মধ্যেই অবশ্যই, তার জন্য ভাতার কথা বলছি। হ্যাঁ, এবং এখানে একটা এরকমও প্রশ্ন উঠছে যে গো মাংস বিক্রি করে ভারত সরকার অনেক অর্থ উপার্জন করে, তা সেই জায়গায় যদি গোহত্যা বন্ধ হয়ে যায় তাহলে ভারত সরকারের ইনকামটা কোথায় হবে? তা সেই জায়গায় আমরা হচ্ছে যে কাউ ইকোনমি মানে গবাদি পশুর ওপরে নির্ভর করে যে আমাদের কৃষি ব্যবস্থা আগে ছিল এবং উন্নত ছিল। যেমন ধরুন আমরা যদি ইকোনমিটাকে চেঞ্জ করে দিই, গো মাংসের বদলে আমরা যদি দুধ, ঘি, মাখন, ছানা এগুলোর ব্যবসা, এবং এখন আয়ুর্বেদে প্রচুর পরিমাণে গোমূত্রের প্রয়োগ হচ্ছে, এইগুলো যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু আমাদের ইকোনমিটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে শুধু মাংসের ওপরে, গো মাংসের ওপরে নির্ভর করতে হবে তা নয়। তার কারণ আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় সংস্কৃতিটা গো ভিত্তিক সংস্কৃতি, গো মাংস বিক্রি করা সংস্কৃতি নয়। দাদা, আপনার কথা অনুযায়ী ভারত সরকারের এই গোমাংস বিক্রি হতে বিরাট টাকার যে রয়্যালটি আছে সেটাও তো আটকে আছে না, সেটা যেরকম আটকাবে তার বিপরীত তো বিকল্প রাস্তাও তো তৈরি হবে। তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে তো আগে গোমাংসের ব্যবসা ছিল না, আগে তো আমাদের গো পালনের মাধ্যমে ব্যবসা ছিল। আগে যার বাড়িতে যত গরু আছে তাকে তত বড়লোক মানা হতো এবং তাকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি মানা হতো। তাহলে সেইভাবে যখন আমাদের ভারতবর্ষটাই কৃষিপ্রধান দেশ, তাহলে সেই কৃষি ব্যবস্থার জন্য তো গরুকেই প্রয়োজন। তার কারণ একমাত্র গরুর গোবর থেকেই তো সার হচ্ছে, সেই সারটাও তো প্রয়োজন। আজকে আমাদের চারিদিকে আমাদের যে খাবারগুলো হচ্ছে সেগুলো নকল খাবার হচ্ছে, সেগুলো আমরা দেখছি। আবার মোষের দুধ দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি বৈজ্ঞানিকভাবে A1 আর A2 দুরকম দুধ আছে। A2 দুধটা হচ্ছে গরুর দুধ, আর A1 যে দুধগুলো সেগুলো মোষের দুধ এবং আলাদা আলাদা দুধ। তাহলে সেই দুধগুলোর মধ্যে যে কোয়ালিটি সেটা আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন যে A1 এর কোয়ালিটি আর A2 এর কোয়ালিটি। A2টা হচ্ছে গোমাতার দুধ। তাহলে সেইটা আমাদের চাহিদাটা বাড়াতে হবে। আমাদের যতটা প্রয়োজন ততটা তো আমাদের উৎপাদন হচ্ছে না। সেই উৎপাদন যদি বাড়ায় আমাদের ইকোনমিও বাড়বে।